রাকাত ফরজ নামাজ করেন সেখানে 2 বার, জোহরে যদি 2 রাকাত ফরজ নামাজ সেখানে 2 বার, আবার শেষ রাকাতে 2 বার, 6 বার, আসরের সময় আরো 4 বার, 10 বার, মাগরিবের সময় 3 বার, 13 বার, এশারের সময় আপনি 4 রাকাতে 4 বার বললে 13 আর 4 এ কত হয়? 17 বার। 3 রাত 17 বার আল্লাহ বলছে বান্দা তোমাকে শয়তান প্রকাশ্যে ডিস্টার্ব করতেছে, সেই ডিস্টার্ব করতে পারবে না, তুমি আমার কাছে শুধু দোয়া করো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে হেদায়েত দাও সিরাতাল মুস্তাকিমের উপরে। সিরাতাল মুস্তাকিম কোনটা? যে পথের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দান করেছি সেই পথটাই আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করলাম, কোরআন আল্লাহ কি বলছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আমি নিয়ামত দান করেছি সেই রাস্তাটা কোনটা? যাদের উপরে আল্লাহ নিয়ামত দিয়েছে তারা কারা? প্রশ্ন আছে না? প্রশ্নের উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে দিয়ে দিয়েছে। সূরা নিসার মধ্যে আসে ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা, যারা আল্লাহর রাসূলের এবং আল্লাহর ইতাআত করেছে, ওয়া মান ইউতি'িল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। 1 নাম্বার কি? ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। সুবহানাল্লাহ। কয়জন বলুন তো, কয়জন? 4 ধরনের 4 শ্রেণীর লোকেদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দান করেছেন। জওয়াব সুবহানাল্লাহ। 1 নাম্বার হচ্ছে নবী, তারপরে 2 নাম্বার কি? সিদ্দিক, 3 নাম্বার কি? শহীদ, 4 নাম্বার সালেহ মুত্তাকি পরহেজগার। সবাই বলুন না সুবহানাল্লাহ। তাহলে নবীদের সাথে থাকো, সিদ্দিকদের সাথে থাকো, শুহাদাদের সাথে থাকো, সালেহিনদের সাথে থাকো। আমি যদি বলি নবীর সাথে আপনি থাকতে চান তাহলে কোরআন শরীফে আমার নবী যা বলেছে সেগুলোর সাথে চলতে পারবেন। আবার যদি বলেন সিদ্দিকিন, যারা সিদ্দিকের মর্যাদা, নবীর পরে যাদের স্থান তারা হচ্ছে সিদ্দিক, ওই রকম সিদ্দিক কয়জন পাবেন আপনি? এরপরে আসেন, এরপরে হচ্ছে শুহাদা, যারা শহীদ, ওই সমস্ত শহীদদের পথে থাকো। আর বলছে সালেহিন, একদম সালেহ বান্দা, যে আল্লাহ যা বলেছে, আল্লাহর যে নীতি অনুযায়ী আল্লাহ চলতে বলেছে সেই রকম যে চলে তার নাম হচ্ছে সালেহ। সবাই বলেন না সুবহানাল্লাহ। সালেহ বান্দার সাথে থাকো। তাহলে এখন আপনাদেরকে দেখাতে হবে সালেহ বান্দার চলাচল কিরকম, সালেহ বান্দা যারা আছে তাদের চলাচল কিরকম, সেটা যদি আমি আপনাদেরকে দেখাতে যাই আমার সূরা ফুরকানে যেতে হবে। সূরা ফুরকানের 64 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সালেহ বান্দার কিছু চরিত্র বর্ণনা করেছে। সেই চরিত্রগুলো আপনাদেরকে বর্ণনা করে সেখান থেকে আমি আপনাদেরকে অন্যদিকে মোড় নিয়ে যাব। আমার যদি সময় থাকে আমি আপনাদেরকে একটু কোরআন শরীফের সূরাতুল ফুরকান থেকে একটু করে পড়ে শোনাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন কোথায় কি আছে। সূরাতুল ফুরকান, এই সূরা ফুরকানের 66 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওলাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সুবহানাল্লাহ। ওয়া ইবাদুর রহমান, আর যে সালেহ বললাম, সালেহ বান্দা কারা? আল্লাহর ওই সমস্ত বান্দারা কারা? বলে যে ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা, যারা চলে আলাল আরদি, জমিনের উপরে। আমরা সবাই জমিনের উপরে চলি কি চলি না? জোরে বলেন। আমরা কি আকাশে চলি নাকি জমিনে? জমিনে চলি। আল্লাহ বলছে আমার সালেহ বান্দা তারাই। আল্লাহ কারা? বলে আল্লাযীনা ইয়ামশুনা
ইয়ামশুনা যারা চলে আলাল আরদি জমিনের উপরে হাওনান হাওনান মানে হচ্ছে নম্র হাওনান মানে হচ্ছে ভদ্র হাওনান মানে হচ্ছে যে নিজের মাথাকে ঝুঁকিয়ে দেওয়া সুবহানাল্লাহ আমার সালেহ বান্দা তারাই যারা দুনিয়াতে চলার সময় নিজেকে নত করে দেয় নিজেকে নম্র করে দেয় সবার সামনে নিজেকে ছোট করে ফেলে এরাই হচ্ছে আমার নম্র ভদ্র বান্দা উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তাহলে সাধারণত মানুষ যখন চলে সেই চলার সময়ে একেবারে সুন্দর করে নম্র ভদ্র চলা এটা আল্লাহর বান্দার এক নাম্বার পরিচয় সুবহানাল্লাহ রাস্তা দিয়ে চলতে সময় ভালো করে খেয়াল করেন অনেকে তো পড়ে বুঝে না কোরআন শরীফে কি বলছে দেখেন আমার নেককার সালেহ বান্দা তারা যারা চলার সময় ইয়ামশুনা আলাল আরদি হাওনান হাওনান মানে কি রকম ভদ্র একেবারে নম্র চলাচল চাওয়াতে বলেন সুবহানাল্লাহ এখন তো আমাদের দেশে নামাজে পর্যন্ত ভদ্র করে দাঁড়ায় না টুপিও নাই কিছু নাই এমন ভাবে দাঁড়ায় বুকে হাত দিয়ে এটা কি আল্লাহর দরবারে আর নম্রভাবে চলা হলো জোরে বলেন না আল্লাহ বলছেন দুনিয়াতে এমনি চলার কথা নামাজের কথা বলেন না তো এখানে বলছেন দুনিয়াতে এমন ভাবে চলো নম্র ভদ্র করে আর আল্লাহর দরবারে সিজদা দিতে আসো দুই রাত এরকম ফাঁকা করে বুকের উপরে সিনাবাদি আর করে দাঁড়িয়ে থাকা এটার নাম নম্র ভদ্র নয় যখন আল্লাহকে সিজদা দিতে আসবেন তখন আপনার চলাফেরা আপনার চলন বলন সবগুলো এমন ভাবে থাকতে হবে মনে হবে আমি একটু পরেই মারা যাব আল্লাহ হয়তো আমাকে এই যে আপনি নম্র ভদ্র করে থাকলে আল্লাহ আমাকে হয়তো সেটার জন্য জান্নাত দিতে পারে এজন্য আল্লাহর সামনে দাঁড়াতে আপনাকে নম্র ভদ্র করে দাঁড়াতে হবে ইচ্ছা মতো নামাজে দাঁড়ালে সেই নামাজের কোনো মূল্য নাই বুঝেন না কেন আমি ওদিকে গরম হয়ে গেলে আমার পড়ায় তো সব শেষ হয়ে যাবে আপনাদেরকে একটু বুঝাতে চাচ্ছি দুনিয়াতে চললে কি রকম চলতে হবে নম্র হবেন না কি রকম তো নামাজে তো আরো বেশি নম্র হতে হবে এমনি চলতে ওয়ালা তামশি ফিল আরদি মারহা জমিনের মধ্যে তোমরা দম্ভ করে চলো না ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতারিন ফাখুর ওই সমস্ত দম্ভকারীদেরকে আল্লাহ পছন্দ করে না তো রাস্তার মধ্যে বুক ফুলাইয়ে চললে কি হবে তুমি আহলে হাদিসের এমন বড় একদম সাহেব হয়ে গেছো নামাজে আসতে তোমার টুপি থাকে না কিভাবে দাঁড়াও সেটা ঠিক থাকে না তোমার মুরব্বির সাথে পালাচ্ছে সেটা পর্যন্ত তুমি বুঝতে পারো না তো তুমি আবার কি ধরনের নম্র হবে নাউযুবিল্লাহ বলেন আল্লাহ বলছেন এমনি তুমি নম্র ভদ্র করে চললে সেটাই হচ্ছে আমার ওই সমস্ত সালেহ বান্দাদের অন্তর্ভুক্ত জোরে বলুন না সুবহানাল্লাহ এরপরে আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন যারা মূর্খ আছে তারা যখন তার সাথে কথা বলতে চায় মূর্খতার মতো কথা মূর্খের মতো কথা ওই রকম কথা যখন বলতে যায় তো সে বলে কি ক্বালু সালামা বলে ভাই তোমাকে সালাম আমি তোমার সাথে তর্ক করতে যাব না কারণ মূর্খের সাথে তর্ক করা যায় না সে উল্টাপাল্টা কথা বলবে উল্টাপাল্টা কথা কিন্তু কোরআন শরীফে নাই হাদিস শরীফে নাই আপনি এভাবে কথা না বলে সুন্দরভাবে কথা বললে তার সাথে কথা বলা যেত এখন সে যখন উল্টাপাল্টা কথা বলতেছে না জানার কারণে ও বলে কি ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা সবাই সুবহানাল্লাহ কথা যখন আপনার সাথে তর্ক করতে যায় ভাই তোমার সাথে সালাম তোমার সাথে আমার কোনো কথা নাই আরেক নাম্বার কথা দ্বিতীয় নাম্বার এখানে 11টা কথা বলা হয়েছে সূরা সব কথা কি বলতে পারবো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা আল্লাহর সালেহ বান্দাদের গুণাগুণ আল্লাহর সালেহ বান্দাদের চরিত্র এখানে বর্ণনা করা হচ্ছে বলে যে সে যখন চলে নম্র ভদ্র হয়ে চলে মূর্খদের সাথে তর্কে লিপ্ত হয় না তিন নম্বর কি ওয়াল্লাযীনা ইয়াবিতুনা যে রাতটা পার করে দেয় সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সে গোটা রাতটা তার রবের জন্য কাটাতে থাকে কিভাবে সুজদাও ওয়া কিয়ামা সুজদা মানে সিজদা করতে করতে আর কিয়ামা মানে দাঁড়াতে দাঁড়াতে আর আমাদের দেশে এখন আহলে হাদিস মাযহাবী যারা আছে তারা বলে যে এশারের পরে
পৃথিবীর কিছু নাই, নাউযুবিল্লাহ। আর কোরআন বলছে আমার সালে বান্দার তারাই যারা গোটা রাতটা কাটিয়ে দেয় সিজদা করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। কতজন আছে বুঝে এগুলো? কিছু বুঝে না? আসি সুন্দর করে পিছন দিক আমিন জোরে একটা মারি দেয়। কি মারি দেয়? জোরে আমিন মারি দেয়। আরে ভাই, কোরআন শরীফে হাদিস শরীফে পড়েও না কিছু। হাদিস শরীফে বলছে ইদা আমানাল ইমাম, ইদা যখন আসে তখন হচ্ছে যখন তখন। ইদা এটা হবে সব, যখন আমি করব তখন তুমি করবে, এটা হচ্ছে যে হাদিসের ভাষা। পরে ইদা আমানাল ইমাম বুখারী শরীফে আছে যখন ইমাম আমিন বলবে তোমরা আমিন বলো, যখন পাইতে হবে, যখন এটা পেতে হবে। ইমাম সাহেব তো তোরে বলে নাই, তুমি প্রত্যেকই ইমাম সাহেব বলেছে কি বলে নাই সেটা তো তোমার জানা হয় না। আমি প্রথমে বলছি ইক্তাদাইতু বিহাদাল ইমাম, আমি ইমামের ইক্তেদা করব। তো ইমাম তো সূরাতে পড়ার পরে, সূরা ফাতিহা পড়ার পরে আমিন শব্দটা বলেছে কি বলে নাই এটাকে আপনি জানছেন না। এখানে যে ইমাম সাহেব তাই বর্তমানে আমি আছি, আমার পরে এই যে ইয়াকুব সাহেব আছেন, উনি কি কখনো বড় সরো করে আমিন বলেছেন? তো আপনি তো জানেন না ইমাম সাহেব আমিন বলেছে কি বলে নাই, তো আপনি জোরে করে আমিন বলতেছেন, আপনার কি ইক্তেদাটা সঠিক হয়েছে? তো আপনার নামাজ হয় না আর কি, এই নামাজ বাতিল। সন্তান হওয়ার জন্য বিবাহ শর্ত। এই আমার ভাইরা, আমার মুরব্বীরা সবাই শুনেন, সন্তান হওয়ার জন্য বিবাহ করা শর্ত। যখন বিবাহর মাধ্যমে সন্তান হয় সেই সন্তানকে সবাই আদর করে, যে অমুকের ঘরের মধ্যে একটা ফুটফুটে সন্তান হয়েছে মাশাআল্লাহ, সবাই আদর যত্ন করে। আর বিবাহ বহির্ভূত ছাড়া কেউ যদি সন্তান পয়দা করে তখন কি রকম হবে বলেন না? সন্তানের আগে সারস লাগবে না, জোরে বলেন না? তো যেভাবে নিয়ম হওয়ার কথা ছিল সেই নিয়মের বাইরে যখন হয়েছে, সেটা আপনার নামাজ হয়েছে মতো লাগতেছে, সন্তান হয়েছে মতো লাগতেছে, কিন্তু ওই নামাজের আগে এটা নামাজ না শব্দ একটা হবে, আর ওই সন্তানের আগে এটা আসল সন্তান না, এটা জাল সন্তান লাগাতে হবে। ঠিক কিনা বলেন না? তো আপনি ইমাম সাহেব না বলার আগে কেন বলতেছেন? আপনার শায়েখরা ওটা মাথায় ঢুকায় দেয় নাই যে ইমাম মারার ইমাম, যখন ইমাম বলবে আম্মানা আমিন তখন তোমরা আমিন বলো। এখন তো ইমাম চুপে চুপে আমিন বলেছে, আপনি জানেন না, তো আপনি আমিন বলার জন্য বসে আছেন কি জন্য? বেশি বুঝেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমিন। যে কোনো জায়গায় আপনি পৃথিবীর এক কাছে গেছেন, দেখতেছেন যে ইমাম সাহেব দোয়ালিন বলে কোথায় আছে, ইমাম সাহেব কি আমিন বলেছে নাকি আমিন বলে নাই। যদি আপনি ইমাম সাহেব থেকে আমিনের শব্দটা পান তাহলে আপনি জোরে করে বলেন, আর যদি ইমাম সাহেব থেকে আপনি আমিন শব্দটা না পান, আপনার কোনো ধরনের কিনায় যে আপনি কোনো রকমেই বলতে পারবেন না, এটা আপনার জন্য সিদ্ধ নয়, আপনি এটা বলতে পারেন না। কারণ ইমামের ইক্তেদা হলে আপনি প্রথমে বলেছেন ইক্তেদাইতু বিহাদাল, তো ইমামের ইক্তেদা করে ইমাম যেটা করে না আপনি সেটা করছেন কেন? আপনি যখন ইমামকে মিসগাইড করে আপনার মতো আপনি চলতে গেলেন, তখন আপনি সারা জীবন নামাজ পড়লেও সেই নামাজ আপনার কবুল হলো না। সবাইকে আমি একেবারে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলাম, আরো দেখা দিতে বলে আরো দেখাই দেব ইনশাআল্লাহ। তারপরেও বলবো ইমামের মিসগাইড করেন না, ইমাম যেভাবে নিয়ে যায় সেভাবে যাওয়ার জন্য আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এক নাম্বার সলে মুত্তাকি কারা? বলছে মুত্তাকি তারাই যারা বলে কি গোটা রাতটা আমি আল্লাহর দরবারে সিজদা এবং কিয়াম করতে করতে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আর ওই সমস্ত বান্দারা যারা আমি আল্লাহর দরবারে ওই জাহান্নামের আগুন থেকে পানা চাই, সবাই বলেন না সুবহানাল্লাহ। তারপরে আছে ওয়াল্লাযীনা লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। বলছে ইদা আনফাকু, যখন তারা দান করে ওই দানের সময় অপব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু এবং কার্পণ্য করে না। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা লা
এগুলা বলতে কি সিনাতে দম লাগবে, দম। আমি বলছি রাজনীতির জন্য হোক, সেই 10 হাত ওলা 20 হাত ওলা তারিখ করতে গিয়ে তুমি বলছো 5 তারিখের আগে এই মা দুর্গা 10-15 হাত দিয়ে এসেছিল, এজন্য দেশ থেকে ওই ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, আজকে আমরা সুখে আছি। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ধর্মকে বিক্রি করছো, ওই ধর্মের কাছে যাওয়া তোমার জন্য সিদ্ধ নয়। ওই ধর্ম সেখানে তোমার জন্য কিছু নয়। তুমি যদি দেশ চালানোর মতো হয়েছো, তুমি তাদেরকে বলো তোমরা তোমাদের ধর্মের কাজ করো, কোনো সমস্যা নাই। তুমি সেখানে মা দুর্গার মাথার নিচে দাঁড়িয়ে সেখানে তুমি তাদের ধর্মের সার্টিফাই করছো। বান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে তাদের সাথে মিশে সে তাদেরই, তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ঠিক কি না বলেন? কেন ধর্মকে বিক্রি করছো? ধর্মকে বিক্রি করা কি এত সহজ? আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমি নবী তোমাদের জন্য সাধারণ কোনো ধর্ম আনি নাই। আমার ইব্রাহিম নবী যখন ওই মূর্তি দেখেছে, মূর্তিকে দিয়েছে খাওয়া, অমূর্তি তুমি একটু খাও, মূর্তি খেতে পারলো না। একবার দুইবার যখন খেতে পারছে না, বলে তুমি তো প্রভু, তুমি প্রভু হয়ে খেতে পারছো না কেন? একজন তোমার বান্দা এসে এত মজার খাবার দিয়েছে, ওই প্রভু যখন খেতে পারলো না, সাথে সাথে ওই প্রভুকে একেবারে মাট্টু দিয়ে হাতুড়ি দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ভেঙে ফেলেছে। ওই ভেঙে ফেলার সেই ধর্ম হচ্ছে ইসলাম। ঠিক কি না বলেন? সেই ইসলামের মধ্যে তুমি আবার ধর্মকে নতুন করে সাজাতেছো। কোরআন শরীফে বলছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার, আমার ধর্ম আমার। তুমি সেখানে মন্দিরে গিয়ে আমাদেরকে মাজার পূজারি রেখে তুমি মন্দিরে গিয়ে মন্দিরের মূর্তিকে চিন্তা করছো, মন্দিরের মূর্তি সম্পর্কে তোমার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর কথা বেরোচ্ছে। আমি বলছি, নূরুল আনোয়ার বলছে, হাজী খলিল রহমান শাহজালাল জামে মসজিদের ইমাম বলছে তোমার ঈমান নাই, তোমার ঈমান ক্যান্সেল। তোমাকে আবার নতুন ভাবে এই ঈমানের জন্য আবার নতুন ভাবে কলমা পড়তে হবে। ঠিক কি না বলেন? এত সোজা নয় ইসলাম, ইসলাম এত সোজা নয়। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ যে ধর্ম দিয়েছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, কবুল হবে না। অন্য কোন ধর্ম আল্লাহর দরবারে কবুল হবে না। উচিত ছিল তোমরা তোমাদের মতো করো, আমরা তোমাদেরকে কিছু কথা বলতে চাই। তোমাদের ধর্মের ব্যাপারে আমরা গবেষণা করে তেমন কিছু পাইনি, তোমরা দয়া করে ইসলামে দলে দলে দীক্ষিত হও, এই দাওয়াতটা নিয়ে তোমাদের সরে পড়া ছিল। কিন্তু মন্দিরে নিয়ে তোমরা নাচানাচি শুরু করেছে। নাউজুবিল্লাহ, আপনাদের মুখে দিয়ে আসছে। কেন মন্দিরে গিয়ে তুমি নাচবে? এটা আমাদের নয় তো। তোমার মসজিদে কিসে আসে? তোমার মসজিদে সে আসে না, তোমার মসজিদে তো আসে না। আসো না ভাই, এক ওয়াক্ত নামাজ পড়ার কথা, এক ওয়াক্ত নামাজ তুমি আমাদের সাথে পড়ো, বলার কথা ছিল সেটা। আর সেটা না বলে তুমি বলছো এক হলো পূজা আর এক হলো রোজা, দুটোটা হচ্ছে কোথায় ধর্ম নিয়ে গেছে? কোথায় ধর্ম? কত মাস করবে? এখানে মাস করলে কি হবে? ধর্ম তো শেষ হয়ে যাচ্ছে। গৌসে পাক আব্দুল কাদের জিলানী গৌসে পাক রাস্তা দিয়ে হাঁটছেন, রাস্তা দিয়ে হাঁটার সময় এক বৃদ্ধ লোক এসে বলছে, এ মহিউদ্দিন। সুবহানাল্লাহ বলেন। মহিউদ্দিন মানে হচ্ছে দিনকে পুনর্জীবিতকারী। সুবহানাল্লাহ বলেন। বলছে আপনি কে? বলে যে আমি হচ্ছি তোমার নানার কষ্টে অর্জিত এই পৃথিবীতে একমাত্র ধর্ম ইসলাম। সুবহানাল্লাহ। ও ইসলাম, তোমার এই অবস্থা কেন? তুমি এরকম দুর্বল হয়েছে কেন? তোমার মধ্যে তো কোনো ধরনের সফলতার কোনো কিছু পাচ্ছি না। বলে যে তোমার নানার যে ইসলাম, সেই ইসলামটাকে আমি অনেক কষ্ট করে ধরতে আজ পর্যন্ত আসলাম, কিন্তু আমার শরীর থেকে এমন ভাবে রক্তক্ষরণ হয়েছে, আমি এই ইসলামটাকে আর সামনের দিকে দিতে পারছি না। তখন ওই ব্যক্তি মোটামুটি উঁচু হয়ে পড়ে গেল। তখন আব্দুল কাদের জিলানী, মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী, তিনি বলছে আমার নারাজ ইসলাম, আমার প্রিয় নবীর
পূজা করে তখন দাঁড় করালেন, গৌসে পাকের হাত লেগে ওই ব্যক্তি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তখন ওই ব্যক্তি বলছে, তুমি হলে মহিউদ্দিন, তুমি আমাকে তুলেছো নয়, তুমি গোটা ইসলামকে তুলে ধরেছো। গৌসে পাক যেই দামান ধরে, গৌসে পাক যাকে ধরে তুলেছিলেন সে ছিল ইসলাম। আর গৌসে পাকের সাথে যারা এই ইসলাম মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করেছে তারা সকলে হচ্ছে আল্লাহর ওলি। সবাই বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর ওলিদের মাজারে দিচ্ছে আগুন, আর যেখানে মূর্তি সেখানে তারা জ্বালাচ্ছে আগুন। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আহা, ধর্মকে কিভাবে বিক্রি করে দিচ্ছে। আজকে ওই সমস্ত যারা মোদী বিরোধী আন্দোলন করেছিল তারা আজকে কোনো ফতোয়া নাই, তাদের আজকে কোনো ফতোয়া নাই। তারা যখন ঈদের আগুন নবী করে সাথে সাথে ফতোয়া দেয়, আর এখানে বড় বড় জায়গা সবাই মিলে যে মন্দিরে চলে যাচ্ছে। আজকে রেজাউল করিম আবরারের কোনো ফতোয়া এই দেশে আমরা দেখতে পাচ্ছি না, ঠিক কি না বলেন না? আগে কেমন ছিল? আমার মনে হচ্ছে আগে যারা ছিল তারা ভালো করে এগুলা করতে পারে নাই, আর এখন যারা এসেছে তারা ভালো করে এই বিধর্মীদের এই কাজগুলো করছে, ঠিক কি না? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। বলছে কি, ওয়াল্লাযীনা লা ইয়াকুলুনা মা আল্লাহি ইলাহান আখার, ওই সমস্ত ব্যক্তিরা যারা আমার বান্দা, ওই সমস্ত বান্দারা কি করে না, অন্য কাউকে খোদা ডাকে না। তুমি দুর্গা 14 হাত 15 হাত 5 আগস্ট 6 আগস্ট এগুলো বলছো, তোমার ভেতরে ইসলামের কতটুকু আছে? জোরে বলুন নাউজুবিল্লাহ। সবচেয়ে কালকে বেশি খারাপ লেগেছে আমাদের সাথে যখন পূজার একটা তসবিহ দেওয়া হয়েছে, খুব খারাপ লেগেছে। যত তুমি শিক্ষিত হও না কেন, যত তুমি শিক্ষিত হও না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক বলছে কোরআনের চেয়ে কারো ইলম যদি বেশি হয় এরকম বলে, তাহলে তার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম বলছে ওয়াল্লাযীনা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, যে ব্যক্তি আল্লাহর সাথে ডাকে অন্য কাউকে, তাহলে তার ধর্ম কবুল করা হবে। আর তুমি বলছো রোজা এবং পূজা, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই সমস্ত দলদের উপর আল্লাহ লানত, আল্লাহ লানত, আল্লাহ লানত। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। আল্লাহ আল্লাহ। والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين لا يشهدون। আজকে এমন আয়াত সবগুলো পড়তেছি মিলে যাচ্ছে। والذين لا يشهدون الزور, জুর মানে হচ্ছে যে মিথ্যা, জুর মানে মিথ্যা। লা ইয়াশহাদুনা জুর, যারা মিথ্যাকে সাক্ষ্য হিসেবে বানায় না। ওয়াইদা মাররু বিল লাগবি, যখন এই সমস্ত অনর্থক বিষয়ের কাছে নিয়ে মাররু তারা চলে, মাররু কিরামান, সম্মানের সহিত তারা চলে, সেখান থেকে কেটে পড়ে। এই আয়াতটা মূর্তির সাথে যে তারা তাসবিহ দিয়েছে, মূর্তিকে 5 আগস্টের রাতে 14 হাত নিয়ে এসেছে যে এটা বলেছে, সেটা এক প্রকার সাক্ষী দিয়েছে মূর্তি এটা হক, মূর্তি করতে পারে আল্লাহর মতো সব, সেটা এক ধরনের সাক্ষী দেওয়া। এই সাক্ষী দেওয়া থেকে আল্লাহ বলছে সরে পড়ো। এখানে যারা আল্লাহর সালেহ বান্দা আছে তাদের চরিত্র বর্ণনা করছে, বলেছে তারা যখন এই ধরনের লাঘবু, যারা অনর্থক কোনো বিষয় দেখে তখন সম্মানের সহিত কেটে পড়ে, তারাই হচ্ছে আমার সালেহ বান্দা। সুবহানাল্লাহ। والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا। سبحان الله। والذين إذا ذكروا, যখন তাদেরকে কোরআনের আয়াতে স্মরণ করিয়ে দেওয়া হয়, বিআয়াত রব্বিহিম, আল্লাহর আয়াতে, লাম ইয়াখিরু, তারা বসে থাকে না, উমিয়ান, অন্ধ, এবং সুম্মান ওয়াহুমিয়ান, অন্ধ এবং বধির হিসেবে তারা বসে থাকে না। আল্লাহর আয়াত যখন দেখিয়ে দেওয়া হয়, আল্লাহর আয়াত এরকম বলছে না, তুমি এরকম করতেছো কেন? এরকম বলার সাথে সাথে যারা সালেহ বান্দা তারা তাড়াতাড়ি সালেহ হয়ে তাড়াতাড়ি সেখান থেকে ফিরে এসে তারা আল্লাহর এই আয়াত, সেই আয়াত অনুযায়ী নিজেকে চালাতে থাকে। সবাই বলেন না সুবহানাল্লাহ। যারা নেককার বান্দা, সালেহ বান্দা, যাদের তাদের সাথে আমাদেরকে থাকতে বলা হচ্ছে,
তাদের চরিত্র বর্ণনা করছি। সূরা ফুরকান 64 থেকে একেবারে 77 দেখেন না, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما وقل ربنا হে আমাদের প্রতিপালক হাব লানা মিন আজওয়াজিনা আমার আজওয়াজ যারা আছে তাদেরকে maaf করে দাও, ওযুররিয়াতিনা তাদেরকে maaf করে দাও, কুররাতা আয়ুনিন তাদেরকে করো আমাদের চোখের শান্তি, সুবহানাল্লাহ, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা এবং আমাদেরকে করো মুত্তাকিদের ইমাম, সুবহানাল্লাহ। কৌসে আজম ইমাম তোকা ওয়ান্নকা কৌসে আজম ইমাম তোকা ওয়ান্নকা জলওয়ায়ে শানে গুদরা তেরা ও সালাম মুস্তাফা জানে রহমত তেরা ও সালাম শমায়ে বজ মে হেদায়েত পেলা ও সালাম। যা চরিত্র বললাম এই সমস্ত চরিত্র গৌসে পাকের মধ্যে সবগুলো একসাথে জমা ছিল, আর জমা থাকায় এজন্য দোয়া কিরকম ছিল, ওয়াজআলনা হে আমার প্রভু আমাদেরকে বানাও লিল মুত্তাকিনা মুত্তাকি যারা আছে তাদের ইমাম হিসেবে। এজন্য আমরা গৌসে পাক যিনি আছেন ওনাকে ইমামুল মুত্তাকি ডাকি, সবাই বলেন না সুবহানাল্লাহ। আমরা সবাই গৌসে পাকের মাহফিল করি, গৌসে পাকের শিরনি করি কেন? আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, যারা সাদিক তাদের সাথে থাকো। গৌসে পাক ছিলেন দুনিয়াতে যেদিন এসেছেন সেদিন থেকে আল্লাহর দরবারে সাদিক, সবাই বলেন না সুবহানাল্লাহ। কোন ধরনের চাঁদ উঠেছে কিনা বলতে পারে না, ওই যে অমুক জায়গায় আবু মুসা সালেহ জঙ্গি দোস্তের ঘরে একটা সন্তান এসেছে, সেই সন্তান যদি আজকে সেহরির সময় তার মায়ের স্তন থেকে দুধ না খায় তাহলে বুঝতে পারবো আমরা আজকে রোজা হবে। সাথে সাথে সেদিন যখন সকালবেলা ভোরবেলা সেহরির সময় গৌসে পাকের ঘরের মধ্যে কেউ হলো, তখন গৌসে পাক দেখছে মা সেই স্তন থেকে দুধ পান করেনি, সবাই না বলা সত্ত্বেও বুঝতে পেরেছে আজকে রোজা হয়েছে, সুবহানাল্লাহ। ইয়া হচ্ছে গৌসে পাক, তিনি কি গৌসে পাক। আর গৌসে পাকের নাম বললে অনেকের এখন কাজলামি উঠে, ওই শায়েখরা ওই কাট্টিওয়ালা, যে কাট্টিওয়ালারা নাচি নাচি এখন মূর্তি পূজার সেই মণ্ডপে যাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ। আমরা যাই না, আমাদের ঈমানটা বড় মজবুত। আমরা আল্লাহর কাছে যে দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। হুজুর কেন বললেন? কারণ আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখি, সুবহানাল্লাহ। রাখি কিনা রাখি না? আমরা ওলিদের সাথে সম্পর্ক রাখি। হুজুর ওলির সাথে সম্পর্ক রাখলে কি হবে? হাদিসে পাকে আছে মাথা আওলা ঝাওলা, কাপড়ের কোনো চিহ্ন থাকবে না। তোমার ঘরের দরজায় যখন আসবে তুমি তাকে এক গ্লাস পানি খাওয়ায়ো, দূর দূর করে তাড়িয়ে দিও না, সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ। মাথা কি থাকবে? চুলগুলো ঠিক থাকবে না, কাপড়ের কোনো ঠিক থাকবে না। আজকে কোরআন হাদিস দাওরা পাশ করে সব আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি, মারেন আমাকে মারেন, কোরআন হাদিস দিয়ে মারলে আমি খুশি হব, আমি ঠিক করে নেব আমাকে। আজকে আমাদের দেশে কোরআন হাদিস পড়েছে, জুব্বা আছে, পাগড়ি আছে, ওই সমস্ত যে সমস্ত মানুষের দাড়ি একটু লম্বা হয়ে গেছে, যারা দুনিয়ার সাথে সম্পর্ক নাই, যারা দুনিয়া সম্পর্কে কিছু বুঝতে চায় না, যারা বলছে দুনিয়াদারিতে ভালো কাজ আর নাই, আমি আর আল্লাহ আছি, দুনিয়াতে আর কারো আমি রাখবো না সম্পর্ক, ওই সমস্ত সম্পর্ক না রাখতে বলা, তারা দিন দিন নবীদের কাছে যায় না, দিন দিন গোসল করে না, কিন্তু সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। বলেন না আল্লাহর সাথে। ওই আল্লাহর সাথে সম্পর্ক থাকতে থাকতে আমরা যারা দুনিয়াদারি বুঝি, আমরা যারা দুনিয়াদারিতে পরিপাটি, তারা চেষ্টা করি কাপড়টা সুন্দর হোক, টুপিটা সুন্দর হোক, চুলগুলো এক সপ্তাহ দুই সপ্তাহ না কাটলে আবার রাখি, কারণ আমরা দুনিয়ার মানুষকে দেখানোর জন্য এই সমস্ত করি। আর ও বলছে আমাকে কে দেখবে? আমাকে আল্লাহই দেখবে, আল্লাহ তো আমার ফলক বুঝে, আমি তো আল্লাহর প্রেমিক হয়েছি। ওই
আছো? তোমাকে কি সরকারের লিস্ট দিয়েছে এই সমস্ত মানুষদেরকে ধরে ধরে চুল কামিয়ে দেওয়ার জন্য? নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত কথা কি মনে হইব? এই সমস্ত কথা কি মনে হইব? আর গালদারদের রাস্তায় রাস্তায় ইমান ধ্বংস হয়ে যাবে, ইমান ধ্বংস। ইমানের ঠিক লাইনে আগে মসজিদ করে দিই। ইমানকে ঠিক রাখার জন্য আমার রান্না হলে গোটা সপ্তাহে ক্লাস করানোর জন্য আমার এই গলার দরকার হয়। একদিন মসজিদে সামনে আমার গলা ফাটাই গেল, কারণ আপনাদের ইমানটা ঢুকিয়ে দেওয়ার জন্য। কার সাথে দিচ্ছেন, কার সাথে সাথ দিচ্ছেন, কার সাথে থাকতেছেন? যে আপনাকে নিয়ে মন্দিরে যাবে তার সাথে থাকতেছেন, যে রোজা এবং পূজা একসাথে করে দিবে তার সাথে থাকতেছেন। ইমানের কি এত সোজা না? তোমাদের ইমান এমন ভাবে চলে যাবে তোমরা জানবেও না। কত জনের ইমান চলে গেছে কেউ জানেও না। ইসলাম কি এত সোজা নাকি? বলতেছে ইসলাম হাতে রাখা কঠিন হয়ে যাবে। যখন কঠিন হবে তারপরও ওই কঠিন জায়গার মধ্যে না থেকে সে আকাশে ওই পাহাড়ের উপরে দৌড় মারবে যে আল্লাহ অন্তত আমি না খাই না বাঁচি, তুমি আমাকে অন্তত না খাই না বাঁচার পরেও আমি পাহাড়ে আসতেছি, আমাকে তুমি যা রিজিক দাও তা খাই ইমানটা ঠিক রাখি, আমি একটু মরতে চাই। সবাই বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর ওলিরা সবাই ঘর ছেড়ে, সংসার ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সবকিছু ছেড়ে বছরের পর বছর 40 দিন 50 দিন 1 বছর 2 বছর 40 বছর খানায় পিনায় ওই জঙ্গলের ভেতরে বসবাস করে তারা আল্লাহর ওলি হয়ে যখন ইন্তেকাল করে তখন মাজারে বসে। সেখান থেকে আমরা জানি তাদের ক্ষমতা অনেক, তারা সাহায্য করতে পারে। ওদের ওসিলা দিয়ে আমরা দোয়া করি। আর সেখানে গিয়ে তোমরা আঘাত করে মাজার ভাঙো আর 14 হাত 20 হাত ওই সমস্ত দুর্গা পূজাদের সেখানে গিয়ে তাদের নামে তোমরা গীত গাও। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। সুতরাং আমি আজকে থেকে বলছি, বুঝেন কোথায় একজন ভালো মানুষ আছে, কোথায় একজন আল্লাহর ওলি আছে, কোথায় একজন সৎ বান্দা আছে, তার কদমে কদমে চলুন, তাকে একটু হেল্প করুন, তার সাথে একটু বসেন, তার সাথে বসে তার সাথে কেমন করে চলতেছে সেগুলো একটু নেন। একটা হাদিস দিয়ে শেষ করছি। কাল কিয়ামতের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওই মিশকাত শরীফের হাদিস, মিশকাত শরীফের হাদিসের মধ্যে রাসূল পাক বলছে আমার বান্দা, আমার যত মুত্তাকি পরহেজগার উম্মত আছে তারা দুই ভাগ হবে, এক ভাগ হবে জান্নাতি, আরেকবার হবে জাহান্নামী। জাহান্নামীরা জাহান্নামীদের লাইনে, জান্নাতীরা জান্নাতীদের লাইনে। সেখানে ছোট ছোট কামরা এই আয়াতের শেষে যারা আছে তাদের কথা বলা হচ্ছে উলাইকা ইউজসাউনাল গুরফা, তাদেরকে একটা গুরফা দেওয়া হবে পরিণাম হিসেবে। বিমা সবারু, দুনিয়াতে সবকিছু থাকা সত্ত্বেও যারা এগুলোর উপর সবর করেছে তাদেরকে একটা কামরা দেওয়া হবে, সেটা জান্নাতের কামরা। সুবহানাল্লাহ। জান্নাতের কামরার ভিতরে গোশ থাকবে, গোশের পরে আবদাল থাকবে, ফালাদার থাকবে, তারা সবাই সেখানের ভিতরে থাকবে। থাকার পর সেখান থেকে জাহান্নামীরা যে লাইনে দাঁড়িয়েছে ওই লাইনের মধ্যে যখন যাবে একজন জাহান্নামী এসে বলবে দেখেন পড়া দেখেন, পড়াধরা না করে কত মানে বেটা থামছে পড়া হয়ে গেছে, পড়ানোটা কিছু করে না। বেটা কোরআন শরীফ পড়েন, কোরআন শরীফে কি আছে দেখেন, হাদিস শরীফে কি আছে দেখেন। ওই ব্যক্তি যাবে কামরার ভিতরে যেই জান্নাতি আছে ওই কামরা, এগুলো আল্লাহর ওলিরা যাবে। যেতে যখন দেখছে ওই জাহান্নামী এক ব্যক্তি দেখবে, ওই জাহান্নামী এক ব্যক্তি দেখার পরে তিনি বলবেন কি বলছে যে আমার তারিফুনি, ও আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি, আপনি আমাকে চিনতেছেন না? বলে তুই হন, হাদিসের ভাষা আমার তারিফুনি, আপনি কি আমাকে চিনছেন না? বলে আনাল্লাযী, আমি ওই ব্যক্তি, সুকিতা অথবা 27 টাকা আমি আপনাকে পান করিয়েছি, শরবাতান, একদিন শরবত পান করিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আপনাকে একদিন দুনিয়ায় থাকা অবস্থায় শরবত পান করিয়েছিলাম। তার দেখাই আরেকজন ব্যক্তি আসবে, আমা তারিফুনি, আপনাকে আমাকে চিনছেন না? ও হাবতুলাকা ওযুয়ান, আমি আপনাকে ওযু করার জন্য পানি না ঢেলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমরা যখন পানি ঢেলে দিয়েছি, যখন ওযুর পানি ঢেলে দিয়েছে, যখন পানি খাওয়াইছে, এই দুইটা কথা আল্লাহর ওলিকে যখন বলল, আল্লাহর ওলি আল্লাহ দরবারে ফায়সফালাহু, তার জন্য শাফাআত করবে আল্লাহ রাব্বুল আলামিন, তার শাফাআত কবুল করে আল্লাহ ওই দুইজন জাহান্নামীকে সেখান থেকে ধরে জান্নাতের মধ্যে নিয়ে আসবে। ওয়াজুনিবেনি এই সমস্ত ওয়াজুনিবিল্লাহ সুন্নি আলেমরা মসজিদ তুমি তো সুন্নি আলেম ধরে বাইর করে দেন, কারণ
রাসূলুল্লাহ আল্লাযীনা মাআহু, যারা তার সাথে আছেন, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর একটু জজব করে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ওলি যারা, হক্কানি ওলি যারা, ওই সমস্ত ওলি যাদের মাধ্যমে আমরা দ্বীন ইসলাম পেয়েছি, ওই হক্কানি ওলিদের সাথে থাকার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন।